1795 সালে ইংরেজ নীলকর চার্লি সাহেব খুলনার বুকে নির্মাণ করেন এই কুঠিবাড়ি। প্রায় 229 বছর পুরনো স্থাপনাটি তখন ছিল একটি নীলকুঠি, যেখানে বসে তিনি নীল চাষের তদারকি এবং আশেপাশের বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেন। চার্লির এই কুঠিবাড়ি কেবল তার বাসস্থান নয়, এটি ছিল নীলকরদের প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো সাহেবের হাট, যা পরবর্তীতে স্থানীয়দের মুখে চার্লি হাট নামে পরিচিতি পায়। এই হাট ধীরে ধীরে রূপ নেয় আজকের বড় বাজারে। এখান থেকে চার্লি নিয়ন্ত্রণ করতেন অধীনস্থ জমিদার ও কৃষকদের। নীল চাষের নামে চলত শোষণ ও অত্যাচার। খুলনায় নীল চাষ শুরু হয় মূলত 1801 সালে। তখন দৌলতপুরে অ্যান্ডারসন নীলকুঠি স্থাপনা করেন, যা পরে চার্লি কুঠি নামে পরিচিতি পায়। এক সময় যা ছিল ব্রিটিশ শাসনের প্রতীক, এখন তা হয়ে উঠেছে ইতিহাস পিপাসু দর্শনার্থীদের দর্শনীয় স্থান। পুরনো স্থাপত্য, পাকা দালান আর ভৈরব নদের পাশে অবস্থান এই কুঠি বাড়িকে করে তোলে আরও আকর্ষণীয়।